সেলস প্রফেশনাল আমরা সবাই যারা উদ্যোক্তা হতে চাই বা ইভেন আমরা যারা চাকরিতে ভালো করতে চাই প্রত্যেকেরই কিন্তু সেলস বা মার্কেটিং প্রফেশনাল সেলস এবং মার্কেটিং প্রফেশনাল হওয়ার একটা দরকার এবং সেটা হওয়া খুবই জরুরি। বিশেষ করে আপনি যদি উদ্যোক্তা হতে চান এবং আপনি যদি সেলসটা এনজয় না করেন, সেলসটা না বোঝেন, আপনার জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। তো সেই যেটা আপনি যদি একজন সেলস প্রফেশনাল হতে পারেন উদ্যোক্তা হিসেবে, এটা আপনার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ। বাট মার্কেটে অনেক রকমের সেলস প্রফেশনাল আছে যাদেরকে হায়ার করে, যেমন আমরাও হায়ার করে কাজ করা যায় এবং তারা অনেকেই বেশ ভালো কাজ করছে। তো মার্কেটিং প্রফেশনাল হওয়ার জন্য বা সেলস প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, মানে 4টা জিনিস আমি বলবো যে এটা হওয়ার জন্য আপনার ইনিশিয়াল প্রস্তুতি। মানে আপনি তো প্রথমে হচ্ছে কি বলে না একটা কথা যে প্রথম দর্শনে, প্রথম দেখায় আপনি কতটা মুগ্ধ করতে পেরেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ নানানভাবে আমরা নিজেদেরকে কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেই প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। সেই বিষয়ে প্রেজেন্টেশন বিষয়ে 4টা বিষয়ে বলবো। আপনি যদি একজন মার্কেটিং প্রফেশনাল এবং সেলস প্রফেশনাল হতে চান, এই 4টা বিষয় আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেস আপ। এখন আপনি ধরেন কোনো একটা কাস্টমারের কোনো একটা বড় কর্পোরেট ডিলের জন্য যাবেন বা কোনো একটা ক্লায়েন্ট ভিজিটে যাবেন, ডেফিনেটলি আপনার ড্রেস আপটা অফিসিয়াল যেটাকে বলে, যদি মানে ফর্মাল ড্রেস আপ যাকে বলে, শার্ট প্যান্ট জুতো, যদি সুযোগ থাকে স্যুট পরে টাই পরে, ডিপেন্ড করবে, সেটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। সো সেভাবে আপনি যেতে পারেন, যাওয়া হচ্ছে। সো ড্রেস কোডটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন এমন একটা জায়গায় মার্কেটিং এর জন্য গেলেন, আপনার ড্রেস কোড ঠিক নাই, আপনি একটা পাঞ্জাবি পরে মানে ইনফর্মাল বা একটা টি শার্ট পরে, পাঞ্জাবি তো অনেক অনেক ভালো, আপনার টি শার্ট পরে চলে গেলেন বা একটা পলো শার্ট পরে চলে গেলেন বা একটা শার্ট পরে গেলেন, সেটা ইন করেন নাই আপনি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আপনার ড্রেস কোডটা। এবং সেখানে অনেক কিছু জড়িত। আপনি আপনার চুল, মানে আপনি অন্তত যাই আছে একটু আঁচড়ে যাওয়া বা সুন্দর করে রাখা। তারপরে হচ্ছে যে আপনি জুতো, অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা জুতো পরি কিন্তু নানান কারণে বিভিন্ন কারণে সেটা কিন্তু ময়লা হতে পারে। কিন্তু আপনি যখনই কোথাও কোনো মিটিংয়ে যাবেন, ডেফিনেটলি সেটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে ফেলতে হবে, সে এর মধ্যে যতটুকু করা যায় ব্রাশ দিয়ে, যাতে করে বোঝা যায় যে আপনি তৈরি কোনো একটা কাজের জন্য। আর এই ঘটনাগুলো, যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেবো, আপনি যেদিন নতুন একটা শার্ট পরেন বা নতুন একটা শাড়ি পরেন বা নতুন একটা সালোয়ার কামিজ পরেন, আমি এটা একই সঙ্গে মেয়েদের জন্য বলছি, আপনি মেয়েদের জন্য যেটা সেই একই ফর্মাল ড্রেস, সেটা শাড়ি হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, দুটোই ফর্মাল ড্রেস। সো আপনি যখন একটা নতুন যেদিন নতুন পোশাকটা পরবেন, যে আজকেই কিনেছেন এবং আজকেই পরছেন, এটা এর আগে পরা হয়নি, আপনার মধ্যে কিন্তু একটা ফুরফুরে ভাব কাজ করে, তাই না? যে একটা ভালো লাগা কাজ করে যে এটা তো আমাকে সুন্দর লাগছে বা সো এইটা কিন্তু আপনি যখন যার সাথে কথা বলতে যাবেন, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ড্রেস আপ, ড্রেস কোডটা নিয়ে এত কথা বললাম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে গ্রুমিংটার জন্য কিন্তু আমরা এই যে এখানে কথা বলার জড়তা কাটানোটা শেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি কিভাবে কথা বলছেন, আপনার কথার মধ্যে স্পষ্টতা আছে কিনা, উচ্চারণগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনি স্মার্টলি কথা বলছেন কিনা। স্মার্টলি কথা বলার জন্য আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে আমি সেটা মনে করি না, আপনি বাংলাতে কথা বলতে পারেন এবং বাংলাতে কিন্তু খুবই স্মার্টলি কথা বলা যায়, তাই না? তো যদিও আমাদের কথাবার্তার মধ্যে কিছু বাংলা ইংরেজি মিশে যায়, সেটা হতেই পারে, বাট না মেশাটা ভালো। তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আর যেখানে ইংরেজি দরকার সেখানে তো ইংরেজি বলতে হবে।
যে পুরো সেশনটাই সবাই ইংরেজিতে কথা বলছে, ওখানে হয়তো সবাই বাংলাদেশের, কিন্তু সবাই ইংরেজিতে কথা বলছে, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে আপনার গ্রুমিংটা দরকার, যে আপনি সেলস প্রফেশনাল হবেন, আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি একটা কাস্টমারের মন জয় করতে গেছেন, একটা ডিল ফাইনাল করতে যাচ্ছেন, বা প্রেজেন্টেশন দিয়ে আপনি সেই ডিলটা পেতে আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু আপনার যদি কোনো গ্রুমিং না থাকে, প্রস্তুতি না থাকে যে আপনি কিভাবে কথা বলবেন, প্রেজেন্টেশনটা আগে যদি আপনি রিহার্সাল না করেন, প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন, কত অল্প সময় দিবেন। মানুষ কিন্তু লং প্রেজেন্টেশন পছন্দ করে না, শর্ট, খুবই অল্প কথায় মূল জিনিসটা বলতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুমিং। সো গ্রুমিংটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনি কি জিনিসগুলো ব্যবহার করছেন, খুবই ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনি হয়তো কোনো কারণে আপনি যেই ট্রান্সপোর্ট ব্যবহার করেই যান না কেন, আপনি যেখানে যান সেখানে গিয়ে যদি আপনাকে দেখে আপনি আপনার শার্টটা বা আপনার ড্রেসটা কোনোভাবে ঘেমে গেছে, সেটা আপনি যেখানে গিয়েছেন সেখানে যাওয়ার পর বোঝা যাচ্ছে, এটা কিন্তু করা যাবে না। আপনি দরকার একটু আগে যাবেন, যদি সেটা মনে হয় আপনি একটু রেস্ট করে নেবেন, বাইরে একটু নিজেকে আবার তৈরি করে নেবেন, একটু বাথরুমে গেলেন বা ওখানকার ওয়াশরুমে গিয়ে আপনি আবার আর একটু পরিপাটি হয়ে নেবেন। কিন্তু কোনো অবস্থাতেই নিজেকে এটা বোঝানো যাবে না যে আপনি ক্লান্ত হয়ে গেছেন বা কোনোভাবে আপনি একটু ঘেমে গেছেন। সেটা একটু পরিহার করতে পারলে ভালো, আমি বলবো। সেটা হয়তো সব ক্ষেত্রে অনেক সময় ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে, গাড়ি ঘোড়াতে চলতে গেলে অনেক সময় এটা হয়ে যায়। বাট ইভেন দো আপনি যার কাছে যাচ্ছেন তিনি তো আরেকটা হচ্ছে আপনার ব্যবহৃত জিনিসের মধ্যে বললাম যে একটু পারফিউম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, এটা হয়তো অনেকের মনে হতে পারে যে খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকে দেখা যায় যে কথা বলার সময় মুখ দিয়ে একটা বাজে স্মেল বের হয়। এটা সাধারণত যারা স্মোক করেন বা যারা ঠিক মতো দাঁত ব্রাশ করেন না, তাদের এই ঝামেলাটা হতে পারে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মানুষ খুব বাজে ভাবে না। এটা নট নেসেসারি প্রেজেন্টেশন, এটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যে কারোর সাথে কথা বলতে গেলেই সে কিন্তু আপনার থেকে একটু দূরে থাকে। তারপর আমি অনেককে দেখেছি কথা বলার সময় একটু থুতু বের হয়ে যায়, খুবই বাজে এটা। এইগুলো কিন্তু খুব ছোট ছোট বিষয়, কিন্তু প্রেজেন্টেশনের জন্য, সেলস প্রফেশনাল হওয়ার জন্য, মার্কেটিং প্রফেশনাল হওয়ার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই এবং আপনি ব্যবহৃত জিনিস বলতে আমি বোঝাচ্ছি যে আপনি কার্ডটা কিভাবে আপনি কোথায় রাখেন, ওয়ালেটে কিভাবে রাখেন, তারপর আপনি যে জিনিসগুলো ব্যবহার করেন, আপনার মোবাইল বা অন্যান্য যে জিনিসগুলো, এগুলোও কিন্তু আপনাকে প্রেজেন্ট করে কোনো না কোনো ভাবে, খুবই প্রেজেন্ট করে। নট নেসেসারি আপনি অনেক দামি জিনিস পরলেন কিনা, যেই দামি পরেন না কেন, আমি যদি কথার কথা একটা 500 টাকা দিয়ে শার্ট পরি, সেটা যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, পরিপাটি হয়, ইস্ত্রি করা থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যে জিনিসগুলো ব্যবহার করছেন, ক্যারি করছেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বরে হচ্ছে যে মার্কেটিং ম্যাটেরিয়ালস, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছেন, সেই প্রেজেন্টেশনটা কতটা লুক্রেটিভ, সেটা পাওয়ার পয়েন্ট হোক, সেটা ভিডিও প্রেজেন্টেশন হোক, সেটা আপনি যদি কোনো একটা ফোল্ডার নিয়ে যান, হার্ড কপি হোক, সেটা কতটা লুক্রেটিভ, কতটা সুন্দর এবং কতটা প্রেজেন্টেবল, এটা কিন্তু এটার উপরও আপনার প্রতিষ্ঠানের যোগ্যতা, আপনার প্রতিষ্ঠানের সিরিয়াসনেস, আপনার প্রতিষ্ঠানের কনফিডেন্স এবং আপনার প্রতিষ্ঠানের সত্যি সত্যি যে তৈরি এই ধরনের কাজ করার জন্য, এটা কিন্তু ডিপেন্ড করে। সো আমি এই কথাটা একজন ব্যক্তি হিসাবে, আপনি মার্কেটিং প্রফেশনাল হওয়ার জন্য যে 4টা জিনিস আমি বললাম, এই 4টা জিনিস আপনি যদি মাথায় রেখে কোথাও ডিল করতে যান, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইউ উইল উইন দ্য ডিল। কারণ হচ্ছে যে আপনি এটা উইন করবেন এই কারণে যে আপনার যে জিনিসগুলো দরকার ছিল আপনার নিজেকে প্রেজেন্টেবল করার জন্য। কারণ আমরা আসলে দিন শেষে ওই যেটা বললাম যে আপনাকে সেল করতে হবে, আপনাকে তো মার্কেটিং করে সেটা সেল করতে হবে দিন শেষে। তাহলে সেল যদি করতে হয়, আপনার প্রস্তুতিটা ঠিক আছে কিনা, সেটার জন্যই এই 4টা জিনিস বললাম। এই 4টা জিনিস ফলো করেন, আই এম শিওর যে আপনি একজন সেলস প্রফেশনাল হিসেবেও আপনার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে এবং আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ভ্যালু বাড়াতে এবং আপনার প্রতিষ্ঠানকে দীর্ঘদিন মানুষের কাছে টিকিয়ে রাখতে এটা ব্যাপকভাবে সাহায্য করবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।